কারবালা। কারবালা নামটি সামনে আসলেই আমরা বুঝি এটি একটি শোকের নাম, হৃদয়বিদারী আর্তনাদের নাম, মুসলিম জাতির জন্য এক কষ্টের নাম। কেননা এই স্থানটিতেই বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রিয় নাতি ও ইসলামের চতুর্থ খলিফা হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর প্রিয় পুত্র হজরত ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্ষমতালোভী ইয়াজিদ বাহিনীর হাতে নির্মমভাবে শাহাদাত বরণ করেন। ইরাকের মধ্য দক্ষিণে অবস্থিত এবং বাগদাদ হতে ১০০ কিলোমিটার দক্ষিণাংশে অবস্থিত এই কারবালা নামক স্থানটিতে সেদিন কেন যুদ্ধ হয়েছিল, কেনই বা ইমাম হোসাইন শহীদ হয়েছিলেন, আর কেনই বা ইয়াজিদ তাকে হত্যা করেছিল, সেটা হয়তো আমরা অনেকেই জানি না। আসুন তবে জেনে নিই কারবালার মর্মান্তিক কাহিনী। প্রথমে দুবাক্যে জেনে নিই ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ২০ পানে হত্যার ঘটনাটি। ইমাম হাসান তার পিতার সহিত যুদ্ধে অংশগ্রহণ করেন এবং ইসলামের ইতিহাসে তিনি একজন যোগ্য ব্যক্তি ছিলেন। হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শাহাদাতের পর ১০ বছর যাবৎ ইমামের দায়িত্ব পালন করেন তিনি এবং ৫০ হিজরির ২৮শে সফর ৪৭ বছর বয়সে মুয়াবিয়া ইবনে সুফিয়ানের চক্রান্তে প্রলুব্ধ হয়ে তার স্ত্রী জুদা বিনতে আসআন বিন কায়েসের বিষ প্রয়োগের ফলে তিনি শাহাদাত বরণ করেন। কারবালার যুদ্ধের কারণ। ইসলামের চতুর্থ খলিফা হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পর মুসলিম উম্মার খলিফা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন মুয়াবিয়া ইবনে আবু সুফিয়ান। দীর্ঘ ২০ বছর তিনি খেলাফতের দায়িত্বে ছিলেন। শাসক হিসেবে ইসলামের অনেক নীতিমালা থেকে তিনি সরে আসেন এবং উম্মার সাথে বহু ব্যাপারে বিশ্বাসঘাতকতা করেন। তিনি নিজের পরিবার ও গোত্রের লোকদেরকে খেলাফতের গুরুত্বপূর্ণ দায়িত্বে পদায়ন করেন এবং সম্পূর্ণ নিয়ন্ত্রণ নিজের হাতে তুলে নেন। তার সবচেয়ে বড় বিশ্বাসঘাতকতা ছিল এই যে মৃত্যুর আগে তিনি নিজের পুত্র ইয়াজিদকে পরবর্তী খলিফা হিসেবে ঘোষণা দেন। তার এই বিশ্বাসঘাতকতার ফলে উম্মতে মোহাম্মদীর সীমাহীন কোরবানি বিনিময়ে গড়ে ওঠা ইসলামী খেলাফতের নিয়ন্ত্রণ চলে যায় একটি পরিবারের হাতে এবং খেলাফতের পরিবর্তে সৃষ্টি হয় সালতানাত বা রাজতন্ত্রের ধারা। মুয়াবিয়ার পুত্র এজিদ ছিল প্রচণ্ড দুশ্চরিত্র আর দুরাচারী ব্যক্তি। মদ্যপানসহ ইসলামের শরিয়া বিরোধী বহু কাজে সে লিপ্ত ছিল। তথাপি মুয়াবিয়া মৃত্যুর পূর্বে নিজের অযোগ্য এই সন্তানকে খলিফা হিসেবে ঘোষণা দেন। ইসলামী খেলাফতের সকল গভর্নর ও গুরুত্বপূর্ণ ব্যক্তিদেরকে দামেস্কে নিজের প্রাসাদে ডেকে এনে এজিদকে মেনে নেয়ার বায়াত আদায় করেন মুয়াবিয়া। কিন্তু বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৌহিত্র ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুসহ মোট ৪ জন গুরুত্বপূর্ণ ব্যক্তি এজিদের বায়াত গ্রহণে অস্বীকৃতি জানান। মুয়াবিয়ার মৃত্যুর পর এজিদ সিংহাসনে বসেই ইমাম হোসেনের মৃত্যুর পরোয়ানা জারি করে দেয়। ইমাম হোসেন তখন মদিনায় বসবাস করতেন। এজিদ মদিনার গভর্নরকে চিঠি লিখে এই নির্দেশ দেয়, হোসেন আমাকে মেনে না নিলে তাকে হত্যা করো। মদিনার গভর্নর ইমাম হোসেনকে ডেকে বলেন, আপনি এই কাগজে এজিদকে খলিফা হিসেবে মেনে নিয়ে লিখিত দেন এবং তাতে স্বাক্ষর করে দেন। ইমাম হুসেইন বলেন, এজিদের মতো ব্যক্তি যখন খেলাফতের মসনদে বসে তখন নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্ম উম্মার কোনো উপকারে আসে না। আমি তাকে খলিফা হিসেবে মানি না। এজিদকে বলে দাও, উত্তরাধিকার সূত্রে জোরপূর্বক খেলাফত দখলকে আমি স্বীকার করি না। একথা বলে তিনি চলে যান। সেখানে এজিদের অনুগত সেনারা ইমাম হোসেনকে হত্যা করার জন্য তলোয়ার উন্মুক্ত করলেও মদিনার গভর্নর তাদেরকে বারণ করেন, কেননা তিনি জানতেন ইমাম হোসেনকে হত্যা করলে মদিনার জনগণ বিদ্রোহ করবে এবং তার পরিণতি হবে অত্যন্ত ভয়াবহ। এর কিছুদিন বাদেই ইমাম হুসাইন মক্কায় হজ করতে যান। সেখানে মসজিদুল হারামে ইমাম হোসাইনকে হত্যা করার ষড়যন্ত্র করা হয়, আর হোসাইনকে হত্যার দায়িত্ব দেয়া হয় বুকাইর নামে এক যুবককে, যে ছিল এজিদের রাষ্ট্রদূত ও গুপ্ত ঘাতক। কিন্তু উত্তেজিত জনতার প্রবল বাধার মুখে ঘাতকেরা পালিয়ে যেতে বাধ্য হয়। মূলত পবিত্র নগরী মক্কা ও মদিনার লোকজন এজিদকে খলিফা হিসেবে মানতে রাজি ছিল না। তারা বিশ্বাস করত নবীর দৌহিত্র ইমাম হোসেইন রাদিয়াল্লাহু তাআলা আনহুই হচ্ছেন খেলাফতের সভ্য উত্তরসূরি। হজ পালনকালে মসজিদুল হারামের মতো পবিত্র জায়গায় যেখানে রক্তপাত সম্পূর্ণ নিষিদ্ধ, সেখানে ইমাম হোসেনের উপর হামলার বিষয়টি সবাইকে ভাবিয়ে তোলে। তারা বুঝতে পারেন ইমাম হোসেইনকে হত্যা করার জন্য এজিদ কতটা মরিয়া হয়ে উঠেছে। এরই মধ্যে মুসলিম খেলাফতের আরেক প্রদেশ কুফা থেকে ইমাম হোসেইনের কাছে শত শত চিঠি আসতে থাকে। কুফার গণ্যমান্য ব্যক্তিরা এসব চিঠিতে উল্লেখ করেন, আমরা মুয়াবিয়া ও এজিদের দুঃশাসনে অতিষ্ঠ হয়ে পড়েছি। আমরা তাদের জুলুম আর অন্যায়ের সামনে অসহায়। আপনি দ্রুত কুফায় আসুন এবং আমাদের দায়িত্ব গ্রহণ করুন। আমরা আপনাকে আমাদের শাসক হিসেবে দেখতে চাই।
ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার অত্যন্ত বিশ্বস্ত একজন সঙ্গীকে কুফায় পাঠিয়ে দেন সেখানকার সত্যিকার পরিস্থিতি জানার জন্য। ইমাম হুসেনের প্রতিনিধি সেখানে গিয়ে পরিস্থিতি দেখে তাকে চিঠি লিখে জানান, কুফাবাসী সত্যিই আপনাকে নিজেদের শাসক হিসেবে দেখতে চায়। তাদের উপর খলিফা এজিদ ও কুফার গভর্নরের কোনো নিয়ন্ত্রণ নেই। কুফাবাসী তাদের বিরুদ্ধে অনাস্থা জ্ঞাপন করেছে এবং বিদ্রোহ করেছে। এই চিঠি পাওয়ার পর ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফার উদ্দেশ্যে রওনা হন এবং তার সাথে ছিলেন নিজের ভাই আব্বাস ইবনে আলী, স্ত্রী ও পরিবারের লোকজন এবং অল্প কয়েকজন বিশ্বস্ত সঙ্গী। তাদের কোনো ধরনের যুদ্ধ প্রস্তুতি ছিল না, কিন্তু ইমাম হুসেইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কুফার উদ্দেশ্যে রওনা হন তার পরপরই কুফার পরিস্থিতি বদলে যায়। এজিদের অতি বিশ্বস্ত কয়েকজন ব্যক্তি কুফায় গমন করে এবং সেখানকার নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিয়ে নেয়। তাদের মধ্যে উল্লেখযোগ্য ছিল উবাইদুল্লাহ ইবনে জিয়াদ ও শিমর ইবনে জওশন। এই উবাইদুল্লাহ ও শিমারের সাথে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমল থেকেই পারিবারিক বিরোধ চলে আসছিল। তাদের পূর্বপুরুষরা হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের বিরোধী ছিল। মুয়াবিয়া খেলাফত গ্রহণের পর এদেরকে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব প্রদান করে এবং এজিদের শাসনকে সুপ্রতিষ্ঠিত করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এই ওবায়দুল্লাহ ও শিমার ইবনে জওশান। তারা বিভিন্ন প্রদেশে গিয়ে এজিদের বিরুদ্ধে অবস্থান গ্রহণকারী ব্যক্তিদেরকে ধরে ধরে প্রকাশ্যে হত্যা করতে শুরু করে। অতপর এজিদের নির্দেশে ওবায়দুল্লাহ শিমারকে সাথে নিয়ে কুফায় গমন করে এবং সেখানকার গভর্নর ওমর বিন সাআদের সাথে মিলে পরিকল্পনা শুরু করে কিভাবে এই বিদ্রোহ দমন করা যায়। ওবায়দুল্লাহ ছিল অত্যন্ত চতুর আর সে ছিল চটকদার বক্তা। সে কুফাবাসীর সামনে দীর্ঘ বক্তব্যে প্রথমে এজিদের বিরুদ্ধে বিদ্রোহ করার ভয়ানক পরিণতির ব্যাপারে সতর্ক করে। এরপর সে তাদেরকে বিভিন্ন সুযোগ সুবিধার প্রলোভন দেখায়। আশ্চর্যের বিষয়, ওবায়দুল্লাহর এই বক্তব্যে কুফার অধিবাসীরা মুহূর্তের মধ্যে ইমাম হোসাইনের আনুগত্যের শপথ থেকে বের হয়ে আসে এবং এজিদের প্রতি আনুগত্যের শপথ নেয়। দিন শেষে দেখা যায় আকিলের পিছার কোনো সমর্থক অবশিষ্ট নেই। তিনি নিজের নির্মম ভাগ্যকে মেনে নেন এবং গ্রেফতারের পর ওবায়দুল্লাহ তাকে হত্যার নির্দেশ দিলে তিনি মৃত্যু কার্যকর করার পূর্বে ইমাম হোসাইনকে পত্র মারফত জানান, হোসাইন, পরিবার পরিজন নিয়ে ফিরে যাও, কুফাবাসীর ধোকায় পড়িও না। তারা তোমার সাথে মিথ্যে বলেছে, যেমনটা তারা আমার সাথে বলেছে। তবে দ্বিতীয় পত্র পৌঁছানোর পূর্বেই প্রথম পত্রে সাড়া দিয়ে ইমাম হোসাইন জিলহজ মাসের ৮ তারিখে মক্কা হতে কুফার উদ্দেশ্যে রওনা হয়ে যান। বিভিন্ন সূত্রে জানা যায় সেই দিনই মুসলিম বিন আকিলকে হত্যা করা হয়। কুফার উদ্দেশ্যে গমনের পূর্বে বহু সাহাবীর নির্দেশ সত্ত্বেও তিনি যাত্রা শুরু করেন। সুফিয়ান সাউরি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু হোসাইনকে বলেছিলেন, মানুষের দোষারোপের ভয় না থাকলে আমি তোমাকে যাত্রা হতে বিরত রাখতাম। আবদুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহু বলেন, হোসাইন, কোথায় যাও? এমন লোকদের কাছে যারা তোমার পিতাকে হত্যা করেছে এবং তোমার ভাইকে আঘাত করেছে। কুফায় পৌঁছাতে মাত্র 2 মঞ্জিল বাকি। এমন সময় কারবালা নামক স্থানে ইয়াজিদের সৈন্য দ্বারা তিনি বাধাগ্রস্ত হন, যার দায়িত্বে ছিল আল-হুর ইবনে ইয়াজিদ আল তামিমি। কুফাবাসীর পাঠানো চিঠি দেখালেও তারা সেসব স্বীকার করল না। 3টি প্রস্তাব পেশ করলেন। হুর ইবনে ইয়াজিদ প্রস্তাবগুলোকে যুক্তিসম্মত বললেও ইয়াজিদি সৈন্যরা ওবায়দুল্লাহর ফয়সালা ব্যাধিকতা মানতে অস্বীকৃতি জানায়। হজরত হোসাইন রাদিয়াল্লাহু আনহু বাধাগ্রস্ত হয়ে উঠে দাঁড়ালেন এবং ঘোড়ায় সোয়ার হলেন, কিন্তু হুর বাহিনী কখনো সম্মুখে বা কখনো পশ্চাতে তাকে বাধা দিচ্ছিল। এভাবে মোহরমের 2 তারিখ কারবালা প্রান্তরে উপনীত হন। সেখানে পৌঁছে হজরত ইমাম হোসাইন রাদিয়াল্লাহু আনহু জায়গাটির নাম জিজ্ঞেস করলে উত্তর দেয়া হয় কারবালা। উপস্থিত ইমাম হোসাইন রাদিয়াল্লাহু আনহু বললেন, হে আল্লাহ, বালা মুসিবত হতে আপনার কাছে আশ্রয় প্রার্থনা করি। কারবালার হৃদয় বিদারক ইতিহাসের উপর এ বিষয় ইমাম হোসাইন কারবালা প্রান্তরে নেমে সবার উদ্দেশ্যে বললেন, এখানে দুঃখ ও বালা মুসিবতের স্থান। নেমে পড়ো, এখানেই আমাদের অবতরণে, রক্ত ঝরানো এবং আমাদের কবরস্থান। এরপর সবাই নেমে পড়লেন। হুর এবং তার সঙ্গীরা অন্য একদিকে তাঁবু ফেলল। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু নিজের করুণ পরিণতির কথা আগে হতেই জানতেন, তাই অন্যদের উদ্দেশ্যে যুদ্ধের পূর্ব হতেই নির্দেশ দেন, হে উম্মে কুলসুম, হে জায়নাব, হে রুবাব, সাবধান, আমি যখন নিহত হব তখন যেন গায়ের কাপড় ছিন্ন না করো, চেহারায় যেন আঘাত না করো, এমন কথা মুখ দিয়ে না বলো যা আল্লাহর অপছন্দনীয়।
ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর বিরুদ্ধে যুদ্ধের জন্য ওমর বিন সাদকে সেনা অধিনায়ক ঘোষণা করে ৪,০০০ অশ্বারোহী সৈন্য নিয়ে কুফা হতে পাঠায়। এই বাহিনী হজরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর গতিরোধ করে পানির সরবরাহ বন্ধ করে দেয়। একের পর এক সেনাদল পাঠাতে থাকে জিয়াদ, যার ফলে ৬ মুহররমের সময় সেনা সংখ্যা গিয়ে দাঁড়ায় প্রায় ২০,০০০ জন। আর ওইদিকে ইমাম হোসাইনের পক্ষে রয়েছে সর্বসাকুল্যের শখানেক মানুষ। তবে সেদিন মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় দৌহিত্র ইমাম হোসাইনের অনুরোধে প্রথম দিন যুদ্ধবিরতি ঘোষণা করা হয়। ইমাম হোসাইন তার সাথে আগত অনেককেই অনুরোধ করেন ফিরে যেতে, তবে তারা কিছুতেই ইমামকে ছেড়ে নতুন জীবন গড়তে রাজি হননি। যুদ্ধ শুরু। আশুরার দিন ভোরে অমর বিন সাদের সৈন্যবাহিনী অগ্রসর হল। হজরত ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বারবার তাদের যুদ্ধ বিগ্রহের দিকে না যেতে আহ্বান জানালেও তারা মোটেও কর্ণপাত করল না। অথচ এই কুফাবাসীদের রক্ষার্থেই ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু রওনা হয়েছিলেন। অতপর ইমাম হোসাইন দাঁড়িয়ে বলেছিলেন, হে জনগোষ্ঠী, তোমাদের এজন্যই ধ্বংস হোক যে তোমরা জটিল পরিস্থিতিতে আমার সাহায্য চেয়েছ, আর আমি তোমাদের সাহায্যার্থে ছুটে এসেছি। কিন্তু যে তরবারি আমার সাহায্যে পরিচালনার শপথ নিয়েছিলে, আজ আমাকে হত্যার জন্য সে তরবারি হাঁপে নিয়েছ। তোমরা যে আগুনে আমাকে জ্বালানোর জন্য প্রজ্জ্বলিত করেছ, আমি চেয়েছিলাম এই আগুন দিয়ে আমার ও তোমাদের দুশমনদের জ্বালিয়ে দেব। আজ তোমরা নিজের বন্ধুকে হত্যা এবং দুশমনদের সাহায্যে ছুটে এসেছ। তোমাদের জন্য আফসোস। আল্লাহর কসম, আমার মৃত্যুর পর তোমরা বেশিদিন বাঁচবে না। তোমাদের জীবন কোনো সোয়ারিতে আরোহণ এবং নেমে পড়ার অধিক সময় স্থায়ী হবে না। ওমর বিন সাদ সামনে অগ্রসর হয়ে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গীদের দিকে একটি তীর নিক্ষেপ করল। ইমাম হুসাইনের নির্দেশে তার বাহিনীও পাল্টা দুটি অভিযান চালান এবং অনেকেই শাহাদত বরণ করেন। এদিকে একটি চমৎকার ঘটনা ঘটে গেল। ইয়াজিদের সেনাপতি হুর ইবনে ইয়াজিদের আগমন ইমাম হুসাইনের পক্ষে। হঠাৎ হুর ইবনে ইয়াজিদ আবদুল্লার সেনাপতি ওমর বিন সাদকে লক্ষ্য করে বললেন, হোসাইনের সাথে যুদ্ধ করতে চাও? হ্যাঁ, আল্লাহর শপথ, এমন যুদ্ধ করব যাতে সহজেই শরীর হতে মাথাগুলো বিচ্ছিন্ন করা যায় আর হাতগুলো ধর থেকে পৃথক করা যায়। এই ছিল ওমরের জবাব। হুর ইবনে ইয়াজিদ ছিলেন কুফার সবচেয়ে বড় পরীক্ষিত যোদ্ধা। তবে ওমরের এমন জবাবে তিনি দল থেকে পৃথক হয়ে যান এবং কাঁপতে থাকেন। মুজাহিদ বিন আউস জিজ্ঞেস করলেন, সে কাঁপছে কেন? জবাবে হুর বললেন, আল্লাহর কসম, আমি নিজেকে বেহেশত ও দোজখের মাঝখানে দেখছি। তবে ক্ষুধার শপথ, বেহেশত ব্যতীত অন্য কিছুকে প্রাধান্য দিব না। এতে যদি নিজের শরীর টুকরো হয় বা জ্বালিয়ে ভস্মীভূত করা হয়। তিনি হাঁক দিয়ে ইমাম হোসাইনের দিকে অগ্রসর হতে থাকেন এবং বলতে থাকেন, হে আল্লাহ, তোমার দিকে প্রত্যাবর্তন করছি, আমার তওবা কবুল করো, কারণ আমি তো তোমার বন্ধু এবং তোমার নবীনন্দিনীর সন্তানদের ভয় দেখিয়েছি। নিজের জীবন আল্লাহর পথে বিসর্জন দেওয়ার বাসনা নিয়ে তিনি ইমাম হোসাইনের দলে চলে আসেন এবং যেহেতু তিনিই প্রথম ইমাম হোসাইনের পথ রুদ্ধ করেছিলেন, তাই তিনিই প্রথম শহীদ হওয়ার আশা ব্যক্ত করেন ইমামের কাছে। বীরত্বের সাথে যুদ্ধ করে যখন তিনি শহীদ হন, তার মরদেহ ইমাম হোসাইনের নিকট আনলে তিনি মুখমণ্ডল হতে ধুলাবালি সরিয়ে দিলেন। এবার ইমাম হোসাইনের পুত্রদ্বয়ের মৃত্যু। একের পর এক সাথী নিহত হওয়ার পর ইমাম হোসাইনের পুত্র ইমাম আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের অনুমতি নিয়ে বীরত্বের সাথে যুদ্ধ করে ক্লান্ত হয়ে এবং চরম পিপাসার্ত হয়ে পিতার নিকট ফিরে এসে পানি খাওয়ার চরম আকুতি জানায়। তবে ইমাম হোসাইন তাকে বীরত্বের সাথে যুদ্ধ শেষ করার নির্দেশ দিলে তিনি ফিরে যান এবং মুনকিজ বিন মুররাহ আবেদিন ছোড়া তীরে শাহাদত বরণ করেন। এরপর কাসিম বিন হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যুর পর ইমাম হোসাইন তাঁবুর দরজায় এসে জয়নাবকে বললেন, আমার ছোট ছেলেকে দাও, তার কাছ থেকে বিদায় নেই। তবে ভাগ্যের কি নির্মম পরিহাস! দুধের শিশুকে হাতে তুলে নিয়ে চুমু দেওয়ার জন্য তুলবেন, এমন সময় হারমালা বিন কাহিলের ছোড়া তীরে এসে শিশুর গলায় বিদ্ধ হয়, যার ফলে শিশুপুত্র আলী আসগার শহীদ হন। শিশুপুত্রকে নিচে রেখে তার তাজা রক্ত হাত রাঙা হয়ে পড়ে এবং রক্ত ছুঁয়ে দেন আকাশের দিকে। এসব মুসিবত আমার জন্য খুবই সহজ, কেননা এসবই আল্লাহর রাস্তায় হচ্ছে এবং আল্লাহ দেখছেন। হজরত ইমাম বাকের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ছুঁড়ে মারার রক্তকণার একটুও জমিনে ফিরে আসেনি। ইমাম হুসাইনের ময়দানে অবতরণ। তিনি ময়দানে নেমে শত্রুপক্ষকে মল্লযুদ্ধের আহ্বান জানালেন। দুশমন পক্ষের খ্যাতনামা যোদ্ধারা একে একে ইমাম হুসাইনের আঘাতে ধরাশায়ী হচ্ছে। প্রচণ্ড যুদ্ধ চলতে চলতে শত্রুপক্ষ ইমাম হুসাইনের তাঁবুর কাছে পৌঁছালে ইমাম হুসাইন ফরিয়াদ জানায়,
যেন তাঁবুতে অবস্থিত নারীদের ক্ষতি করা না হয়। তিনি যতক্ষণ জীবিত আছেন কেউ যেন তাঁবুতে না ঢুকে। সীমার তার প্রস্তাব গ্রহণ করল। এরপরই সীমারের নেতৃত্বে ইমাম হুসাইনকে হত্যার পূর্ব প্রস্তুতি নেওয়া হয় এবং হামলা চালায়। পাল্টা আক্রমণে ইমাম হুসাইন প্রতিরোধ গড়ে তোলেন। তবে তিনি প্রচণ্ড পিপাসার্থ হয়ে পড়লে শত্রুপক্ষ হতে পানি চাইলে এক ফোঁটা পানিও তাকে দেয়া হল না। অভিশপ্ত সীমারের নেতৃত্বে থাকা দলেরা ইমাম হুসাইনের বদনে প্রায় ৭২টি আঘাতে জর্জরিত করে ফেলে। আঘাতের কারণে তিনি থেমে দাঁড়িয়ে গেলেন। দুর্বলতার দরুন বেশ কিছু সময় তিনি যুদ্ধ করতে সক্ষম ছিলেন না। এমন সময় একটি পাথর এসে তার পেশানিতে আঘাত করলে রক্ত গড়িয়ে তার জামা ভিজতে শুরু করে। তিনি রক্তের স্রোত বন্ধ করতে উদ্যত হলে একটি বিষাক্ত ত্রিশূল এসে ইমামের বুকে বিদ্ধ হয়। তিনি ত্রিশূলটি টেনে বের করেন এবং রক্ত বন্যার মতো গড়িয়ে পড়তে থাকে। তিনি যুদ্ধ করার শক্তি হারিয়ে নিস্তেজ হয়েও দাঁড়িয়ে রইলেন। এত সৈন্য থাকার পরেও কেউ মহানবীর দহিত্রকে হত্যা করার সাহস জোগাতে পারল না এবং আল্লাহর কাছে মহানবীর দহিত্র হত্যাকারী হিসেবে চিহ্নিত হওয়ার ভয়ে পিছু হটে যায়। তবে কান্দা গোত্রের মালিক বিন ইয়াসুর ইমাম হুসাইনের সামনে দাঁড়িয়ে তাকে অত্যন্ত খারাপ ভাষায় গালিগালাজ করে মাথায় তরবারি চালিয়ে দেন। তরবারি তার পাগড়ি ভেদ করে মাথায় ঢুকে যায়। উক্ত পাগড়ি ছিল মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, যা ইমাম হুসাইনের রক্তে রঞ্জিত হয়ে পড়ে। ইমাম একখানা রুমাল দিয়ে মাথা বাঁধলেন এবং একটি টুপি চাইলেন। এরপর পাগড়ি দিয়ে ভালোভাবে মাথা বাঁধেন। সামান্য বিরতি দিয়ে জিয়াদের সৈন্য তাকে চতুর্দিকে ঘিরে ফেলে। এরপর ওমরের নির্দেশে বেশ কয়েকজন ইমাম হুসাইনের মাথা হতে ধর বিচ্ছিন্ন করতে এগিয়ে গেলেও ফিরে আসে। নাবালক ভাতিজা আবদুল্লাহ ইবনে হাসান তাঁবু হতে দৌড়ে এসে চাচার সামনে এসে দাঁড়ায়। তবে শত্রুপক্ষের তীরের আঘাতে সেও শহীদ হয়। সীমার জিল জৌশন এগিয়ে আসলে ইমাম হোসেন আসরের নামাজ পড়ার অনুমতি চেয়ে নামাজ পড়াকালীন সিজদায় তখন নত হন। সে সময় সীমার তার ওয়াদা ভঙ্গ করে বলে, খোদার কসম, আমি তোমার মাথা বিচ্ছিন্ন করছি, এটা জেনেও যে তুমি মহানবীর দহিত্র এবং পিতামাতার দিক হতে অতি উত্তম। এ বলে মহানবীর প্রিয় দহিত্রের শরীর হতে মাথা বিচ্ছিন্ন করে ফেলে। কারবালার ইতিহাসের মর্মান্তিক ঘটনার পরিসমাপ্তি এখানেই ঘটে। সবশেষে যে কথাটি বলা যায়, ইমাম হোসাইন রাজিয়াল্লাহু তাআলা আনহু সত্য ও ন্যায় প্রতিষ্ঠার জন্য কুফাবাসীর আহ্বানে এগিয়ে গিয়েছিলেন কোনো ধরনের যুদ্ধ প্রস্তুতি ছাড়াই। বিশ্বাসঘাতকতা এবং হিংস্রতার কড়াল থাবায় তিনি শাহাদাত বরণ করেন। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়াতের আদলে পরিচালিত খোলাফায়ে রাশেদিনের মহান আদর্শকে রক্ষা করার জন্য ইয়াজিদের স্বৈরাচারী শাসন ব্যবস্থার বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছিলেন হজরত ইমাম হুসাইন রাজিয়াল্লাহু তাআলা আনহু। বন্ধুরা, আপনারা কি জানেন, যখন কারবালার ময়দানে হজরত ইমাম হুসাইন রাজিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করা হয়েছিল, তখন সেখানে এমন একটি সিংহ এসেছিল যার গর্জন শুনে পুরো ইয়াজিদ সেনাবাহিনী কেঁপে উঠেছিল। কখনো কি ভেবে দেখেছেন যে সেই সিংহ এত শক্তিশালী কেন ছিল? কেন সেই সিংহ ইমাম হুসাইন রাজিয়াল্লাহু তাআলা আনহুর লাশের কাছে কাউকে আসতে দেয়নি? যদি ইমাম হুসাইন রাজিয়াল্লাহু তাআলা আনহু চাইতেন, তাহলে সেই সিংহ পুরো ইয়াজিদি সেনাবাহিনীকে ছিন্ন ভিন্ন করে দিত। কিন্তু শেষ পর্যন্ত ইমাম হুসাইন রাজিয়াল্লাহু তাআলা আনহু সেই সিংহকে আক্রমণ করার হুকুম দেননি। এই সিংহ ইমাম হুসাইনের প্রতি এতটা অনুগত কিভাবে হয়ে উঠেছিল? বন্ধুরা, আজ আপনারা জানবেন সেই সিংহ আবুল হারিসের ঘটনা, যে কারবালার ময়দানে ইমাম হুসাইন রাজিয়াল্লাহু তাআলা আনহুর লাশের প্রহরী হয়েছিল এবং যার আনুগত্য পৃথিবীকে হতভাগ করে দিয়েছিল। তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, কারণ এতে লুকিয়ে আছে আনুগত্য, ভালোবাসা এবং ত্যাগের সেই শিক্ষা যা হৃদয়কে নাড়িয়ে দেয়। তাই চলুন ভিডিওটি শুরু করা যাক। একদা মুসলিম জাহানের চতুর্থ খলিফা হজরত আলী রাজিয়াল্লাহু তাআলা আনহু খুতবা দিচ্ছিলেন। এমন সময় কিছু লোক দৌড়ে হজরত আলী রাজিয়াল্লাহু তাআলা আনহুর কাছে পৌঁছালেন। তখন হজরত আলী রাজিয়াল্লাহু তাআলা আনহু তাদের জিজ্ঞেস করলেন, কি হয়েছে তোমাদের? তোমরা দৌড়াচ্ছ কেন? তখন তারা বলতে লাগল, হে আলী, একটি সিংহ আপনার দিকে দৌড়ে আসছে, মনে হচ্ছে যেন সিংহটি পাগল হয়ে গিয়েছে। তাদের মুখে এমন কথা শুনে তখন হজরত আলী রাজিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করলেন, তোমরা এখানে শান্ত হয়ে বসে যাও, এই সিংহটি তোমাদের কাউকে কিছুই বলবে না। হজরত আলী রাজিয়াল্লাহু তাআলা আনহুর কথা শুনে তারা নির্ভয়ে সেখানে বসে গেল। অতঃপর কিছুক্ষণের মধ্যেই এক বিরাট সিংহ সেখানে ছুটে এলো এবং হজরত আলী রাজিয়াল্লাহু তাআলা আনহুর চরণে মাথা রেখে সালাম দিল। তারপর সেই সিংহটি নিজের খুবই ছোট এক বাচ্চাকে হজরত আলী রাজিয়াল্লাহু তাআলা আনহুর খেদমতে পেশ করল।
তারপর সেই সিংহটি নিজের ভাষাতে হজরত আলী রাজিয়াল্লাহ তাআলা আনহুকে বলতে লাগল, হে মুসলিম জাহানের খলিফা, আমি এই বাচ্চাটির বাবা নই, আমি এর মা। এই বাচ্চাটির বাবা মারা গিয়েছে, তাই আমার ভয় হচ্ছে যে যখন আমি শিকারে যাব তখন অন্য বন্য প্রাণীরা যেন এর ক্ষতি না করে। তাই আমার একান্ত ইচ্ছা যে এ ছোট বাচ্চাটিকে আপনি কারো কাছে রেখে দিন, যেন পালন করে বড় হয়ে যায় এবং সে সুরক্ষিত থাকে। সিংহের কাছে এমন কথা শুনে হজরত আলী বললেন, তুমি কোনো রকম চিন্তা করো না, আর শান্ত মনে ফিরে যাও। আমি স্বয়ং আলী এই প্রতিশ্রুতি দিচ্ছি যে এই বাচ্চাটি কখনো নিজেকে এতিম বলে মনে করবে না। আমি এই বাচ্চাটি তাকেই দেব যে এটিকে যত্ন করবে। তখন সেই সিংহটি বলল, হে খলিফা, সে কে যে জন্তু জানোয়ারদের কেউ এতিম হওয়ার অনুভব করতে দেয় না? হজরত আলী ইরশাদ করলেন, আমার এক পুত্র আছে যার নাম হলো ইমাম হুসাইন। ইয়াতিমদেরকে কিভাবে যত্ন করতে হয় তার থেকে আর হয়তো কেউই ভালো জানে না। অতঃপর হজরত আলী একজনকে বললেন, তুমি গিয়ে হুসাইনকে এখানে ডেকে নিয়ে এসো। ফলে সে হুসাইনকে ডাকতে বেরিয়ে গেল এবং কিছুক্ষণ পর হুসাইনকে নিয়ে সেখানে হাজির হল। তখন হজরত আলী ইরশাদ করেন, হে হুসাইন, তুমি এই সিংহের বাচ্চাটিকে নিয়ে যাও এবং ভালোভাবে দেখভাল করো। পিতার কথা শুনে ইমাম হুসাইন সেই ছোট সিংহের বাচ্চাটিকে কোলে উঠিয়ে নিলেন, আর তারপর তার মাথাতে নরম হাত বুলিয়ে বলতে লাগলেন, আজ থেকে এই সিংহের বাচ্চাটির নাম আবুল হারিস, তাই আপনারা সবাই একে আবুল হারিস নামেই ডাকবেন। অতঃপর আবুল হারিসের শিশুবেলা থেকে ইমাম হুসাইনের সঙ্গে বন্ধুত্ব হয়ে গিয়েছিল। সে প্রত্যেক জায়গাতেই হুসাইনের সঙ্গেই থাকত, আর সেই সিংহের বাচ্চাটিও ইমাম হুসাইনকে ভীষণ ভালোবাসত এবং তার প্রতি ভরসা করত। এভাবেই কেটে গেল কয়েক বছর। এরপর যখন সিংহের বাচ্চাটি বড় হয়ে গেল, তখন কিছু মানুষ হজরত আলীর কাছে এসে পৌঁছে বলতে লাগল, হে আলী, এখন এই সিংহটি বড় হয়ে গিয়েছে, আর তাকে দেখে এখন আমাদের খুব ভয় লাগে যে কোথায় যেন সে আমাদেরই ক্ষতি না করিয়ে দেয়। তাদের মুখে এমন কথা শুনে হজরত আলী নিজের ঘরে ফিরে আসলেন আর ইমাম হোসেনকে বলতে লাগলেন, এটা আমি বলছি না, কিন্তু আরবের মানুষরা বলছে যে আবুল হারিস এখন যুবক হয়ে গিয়েছে, এখন তাকে দেখে সবাই ভয় পাচ্ছে। সেজন্য হে হুসাইন, তুমি এক কাজ করো, আবুল হারিসকে মুক্ত করে দাও এবং তাকে জঙ্গলে রেখে আসো। পিতার মুখে এমন কথা শুয়ামাত্র ইমাম হোসেনের চোখে অশ্রু চলে আসলো, কিন্তু বাবার দিকে তাকিয়ে মুচকি হেসে বললেন, আব্বাজান, যা আপনার হুকুম। কিন্তু এমন কথার পরেও ইমাম হুসাইনের চোখ থেকে বড় বড় অশ্রু ফোঁটা স্পষ্ট দেখা যেতে লাগল। ইমাম হুসাইন বলতে লাগলেন, আব্বাজান, আজকের দিনটা পেরিয়ে যাক, কালকে আপনি আবুল হারিসকে দেখতে পাবেন না। হযরত আলী জিজ্ঞেস করলেন, হে হুসাইন, তুমি কোথায় যাবে? করলেন, হে হুসাইন, তুমি আজকের দিনে কি করবে? ইমাম হুসাইন কান্না করতে করতে বললেন, আব্বাজান, দেখুন, বাহিরে সন্ধ্যা হয়ে গিয়েছে, আর এই সময়টি কাউকে ঘর থেকে বাহিরে বের করে দেওয়ার সময় নয়। পুত্রের মুখে এমন কথা শুনে হযরত আলী ইমাম হুসাইনকে বুকে জড়িয়ে ধরলেন। সুবহানাল্লাহ। অতঃপর ইমাম হুসাইন তাহাজ্জুদের সময় যখন সিংহকে খাবার দেওয়ার জন্য গেলেন, তখন আবুল হারিস বলল, হে হোসাইন, আজ এত তাড়াতাড়ি আমার উপর দয়া করছেন যে? তখন ইমাম হোসাইন সম্পূর্ণ ঘটনা খুলে বলল। আবুল হারিস সব ঘটনা শোনার পর বলতে লাগল, হে হোসাইন, আমি চলে যাব, কিন্তু একটি শর্তে, আর সেটি হলো আমাদের দুজনের মধ্যে যেন আরেকবার পুনরায় সাক্ষাৎ হয়। রাওয়ায়েতের মধ্যে এসেছে, হযরত ইমাম হুসাইন ইরশাদ করলেন, তাহলে তারিখ মনে রাখবে, 61 হিজরি 10ই মহারামের কারবালার ময়দানের পাহাড়ের কাছ থেকে তোমার কাছে একটি আওয়াজ ভেসে আসবে। তুমি শুধুমাত্র সেই আওয়াজের পিছু করতে করতে চলে আসবে, তাহলে আমার সঙ্গে সাক্ষাৎ হয়ে যাবে। আবুল হারিস বলল, সে আওয়াজ কে দেবে, আপনি না অন্য কেউ? তখন ইমাম হুসাইন বলেন, না, সেও নয়। তখন ইমাম হুসাইন কান্না করে বলতে লাগলেন, আমার 4 বছরের মেয়ে সৈয়দা সাকিনা তোমাকে আওয়াজ দেবে, আর না হলে আমার আম্মা তোমাকে আওয়াজ দেবে। আপনাদেরকে জানিয়ে রাখি যে আজও কারবালার ময়দানে সেই স্থানটি অবস্থিত আছে যেখানে খাড়া হয়ে দাঁড়িয়ে বিবি ফিরোজা আবুল হাদিসকে ডেকেছিলেন। এরপর যখন ইমাম হোসাইন আবুল হাদিসকে মুক্ত করে দিলেন, তখন ইরশাদ করলেন, হে আবুল হারিস, তুমি ইরাকের দেশে চলে যাও, সেখানে নেনুয়া আরেকটি জঙ্গল আছে, আর এই জঙ্গলে যে সিংহ বাদশা ছিল সে মারা গিয়েছে। তুমি সেখানে চলে যাও, আর সেখানে গিয়ে বাদশাহী করো। আর এমনিভাবে ইমাম হুসাইনের আদেশকে মান্য করে আবুল হারিস মদিনা থেকে চলে গেল। তারপর একটা দীর্ঘ সময় অতিক্রম হয়ে যাওয়ার পর সে আশুরার সন্ধ্যাবেলা ছিল যখন ইমাম হুসাইন শহীদ হলেন। আর ইমাম হুসাইনের শাহাদাতের পর চারিদিকে যেন আর্তনাদ চিৎকার ভেসে উঠল। ওমর ইবনে সাদ নামের সেই শয়তানের হুকুম হল যে ইমাম হুসাইনের লাশের উপর ঘোড়া ছুটিয়ে দেওয়া হোক, আর লাশ মোবারককে ছিন্নভিন্ন করে দেওয়া হোক। এমন কথাকে শুনে আহলে হারাম এর ভিতরে যেন কেয়ামত নিয়ে আসল। এরপর যেমনি ইয়াজিদ বাহিনীর মধ্য থেকে এই কথা ঘোষণা হল, তখন বিবি ফিরোজা হযরত বিবি জয়নাবের কাছে আসলেন আর বলতে লাগলেন, হে আমার পবিত্র সাইয়েদা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী ছিলেন যিনি সমুদ্রে সফর করছিলেন,
আর সেই সময় তার নৌকা ভেঙে যায়। তখন তিনি নৌকার একটি টুকরো সাহায্যে একটি দ্বীপে উপস্থিত হন, কিন্তু সেই খালি দ্বীপে সেই সাহাবী একটি ভয়ঙ্কর সিংহকে দেখতে পায়। তখন সেই সাহাবী সিংহটিকে বলতে লাগল, তুমি আমার কোনো ক্ষতি করবে না, কারণ আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলাম। তারপর যখন সেই সিংহটি সাহাবীর এমন কথাকে শুনল, তখন তাকে ক্ষতি করার পরিবর্তে রাস্তা দেখিয়ে সেই মুসিবত থেকে রক্ষা করল। বিবি ফিরোজা ইরশাদ করলেন, হে আমার পবিত্র সাইয়্যেদা, এই অঞ্চলে একটি সিংহ বসবাস করে। আপনি আমাকে অনুমতি দিন, আমি সেই সিংহের কাছে গিয়ে তাকে ডেকে নিয়ে আসব, আর এই শয়তান জালিমদের পরিকল্পনাকে জানিয়ে দেব। এরপর বিবি ফিরোজা জঙ্গলের দিকে যেতে লাগলেন, আর তারপর তিনি আবুল হারিস বলে জোরে উচ্চ আওয়াজে একটি ডাক দিলেন। যেমনই বিবি ফিরোজার আওয়াজ আবুল হারিসের কাছে পৌঁছাল, তখন আবুল হারিস খুব সামান্য সময়ের মধ্যেই তার কাছে উপস্থিত হয়ে গেল। তখন বিবি ফিরোজা ইরশাদ করলেন, হে আবুল হারিস, তুই কি জানিস না এই জালিম শয়তানরা ইমাম হোসাইনের শরীর মোবারকের উপর ঘোড়া দৌড় দিতে চাইছে, আর তারা লাশের কোনো চিহ্নই বাকি রাখতে চাইছে না? এটি শুনে সেই সিংহ বিবি ফিরোজার সাথে চলে আসলো, আর ময়দানে উপস্থিত হয়ে ইমাম হুসাইনের লাশের কাছে গিয়ে বসে গেল। কিতাবে আছে যে এরপর আবুল হারিস ইমাম হুসাইনের সেই রক্তকে নিয়ে নিজের কপালে লাগিয়ে নিয়ে কান্না করতে লাগল। তারপর যখন ইয়াজিদ বাহিনী ঘোড়ার উপরে চড়ে ইমাম হুসাইনের লাশকে নষ্ট করতে এলো, তখন তারা দেখতে পেল যে সেখানে একটি সিংহ উপস্থিত আছে। সেজন্য ঘোড়াগুলি আর সেখানে দাঁড়িয়ে থাকতে পারল না, আর তারা দিশেহারা ঘুরে এদিক সেদিক ছুটাছুটি করতে লাগল এবং ভয়ে পালিয়ে গেল। যখন এই ঘটনা ওমর ইবনে সাদ জানতে পারল, তখন সে শয়তান বলতে লাগল, এই কথা যেন কারো সামনে প্রকাশ করবে না, এটি একটি ফিতনা, এটি একটি পরীক্ষা। আর এমনিভাবেই ইমাম হুসাইনের লাশ মোবারক কচলানোর হাত থেকে রক্ষা পেয়ে গেল। এর সাথে সাথে কিছু মানুষের মুখে এই কথাটিও প্রচলিত আছে যে বিবি ফিরোজা আবুল হাদিসকে ইমাম হুসাইনের লাশকে খোঁজার জন্য বলেছিলেন, যেটি ইয়াজিদীয় বাহিনী সেই শরীরের উপর ঘোড়া ছুটিয়ে নিশানাহীন বানিয়ে দিয়েছিল। আর সেই ঘোড়াটি অউজারার নাম অনুসারে বিখ্যাত ছিল, যে নিজের পা দিয়ে ইমাম হুসাইনের শরীরকে নষ্ট করেছিল। আর এই সম্পূর্ণ ঘটনার বর্ণনা মাক্কাতুল কিতাব রিয়াজুল কুদ্দুস উপস্থিত আছে। সালাম বর্ষিত হোক ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর, সালাম বর্ষিত হোক কারবালার শহীদদের উপর, সালাম বর্ষিত হোক আহলে বায়াতের উপর। তো প্রিয় দর্শক, এই ছিল আজকের এই হৃদয় বিদারক ঘটনা। কেমন লাগলো কমেন্ট করে আমাদের অবশ্যই জানাবেন। আজ তাহলে এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।